দর্শক আসসালামু আলাইকুম। আপনারা আমার ভিডিওতে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ঝালকাঠি জেলার বাসন্ডা নেছারাবাদ মাদ্রাসার পিছনের রাস্তা। এটি রাস্তা নয়, মরণ একটা ফাঁদ হিসেবে তৈরি হয়েছে। এই গ্রামের 300 পরিবার এই রাস্তা থেকে চলাচল করে। দীর্ঘ 17 বছর যাবত অনেক মেম্বার এবং চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। ভোট আসলেই মানুষের দুয়ারে দুয়ারে চেয়ারম্যান মেম্বাররা যাইতো, বলতো আপনাদের এই রাস্তা 12 ফুট চওড়া হিসেবে আমি করে দেব। তবে চেয়ারম্যান আসলো গেল, কিন্তু রাস্তা আর হইল না। তা এখন সাধারণ মানুষের মরণ ফাঁদ হিসাবে তৈরি হয়েছে। মরণ ফাঁদ থেকে সাধারণ মানুষ কবে মুক্তি পাবে সেই চিন্তা নিয়েই মানুষ সব সময় থাকে। ছোট ছোট বাচ্চারা এই রাস্তা দিয়ে স্কুল, মাদ্রাসা এবং কলেজে যেতে পারে। গার্জিয়ানরা এই রাস্তায় একা ছাড়তে তাদেরকে ভয় লাগে। রাস্তার ম্যাক্সিমাম জায়গায় এখন মরণ ফাঁদ হিসাবে সৃষ্টি হয়েছে। আপনারা এই যে রাস্তাটা দেখছেন, রাস্তার উপরে পরিমাণ পানি উঠেছে। বাচ্চা রাস্তার উপরে কিন্তু দাঁড়ানো, এটা আতঙ্কজনক। রাস্তা না খাল, এভাবে শিশুরা রাস্তা দিয়ে হাঁটলে খাল না রাস্তায় হাঁটে এটা বুঝতে পারে। কয়েকটা শিশু এই খালে পড়ে গেছে। এটাও কিন্তু একটা তারই অংশ। আগস্ট ছাত্রদের গণ উদ্বোধনের আগেরবার চেয়ারম্যান মেম্বারের কাছে বলা হয়েছে এই রাস্তাটা নিয়ে কখনো চিন্তা করে নাই। ঝালকাঠি পৌরসভা 6 নং ওয়ার্ডে বাসন্ডা নেছারাবাদ মাদ্রাসার পিছনের অবস্থার উপরে এখন নৌকা চলাচল করে। গ্রামে যদি কেউ অসুস্থ হয়, রোগী নিয়ে হাসপাতাল যেতে যে কষ্ট হয় মাত্র যে রোগী সেই বোঝে। দেখেন আপনারা, কিছু লোক মাথায় বোঝা নিয়ে আসতেছে, কিন্তু বোঝা মাথায় নিয়ে আসলে কি হবে? তার বোঝা ধরবে না তার পরনের লুঙ্গি হাত দিয়ে কাচাবে? আমি ঝালকাঠির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাড়াতাড়ি এই রাস্তাটির নির্মাণাধীন কাজ করার জন্য আমি আকুল আবেদন করছি, এতে করে সাধারণ মানুষের ভোগান্তিতে আর পড়তে না হয়। প্রত্যেকটা সাধারণ মানুষ পৌরসভায় বসবাস করে, ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়, কিন্তু তারা যেভাবে ভোগান্তিতে থাকে, কিভাবে ট্যাক্স নেয় আর কিভাবে খাজনা নেয়। দেখেন কিভাবে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে। আসলে একটা কষ্টদায়ক বিষয়। বর্তমান সমাজে এমন রাস্তা কোথাও আছে কিনা আমার জানা নাই। বন্যা ছাড়াই এই রাস্তায় এমনই পানি ওঠে। হালকা জোয়ারের রাস্তায় পানি ওঠে, ভরে যায়। সাধারণ মানুষের ভোগান্তির আর শেষ নাই। তারা দিনমজুর, দিন আনে দিন খায়। তাদের কষ্টর কথা আর কি বলবো, তারা নিজ চোখেই দেখুন। কি বলবো তাদের দুঃখের কথা। দেখেন রাস্তায় কি পরিমাণ পানি উঠেছে। আপনারা হয়তো বলতে পারেন দুর্যোগের পানি, আসলে কিন্তু না, একটু জোয়ার আসলেই রাস্তা তলিয়ে যায়। যাই হোক, এই রাস্তা দিয়ে যদি মহিলারা চলাচল করে, গিরার কাপড় হাঁটুর উপরে উঠাইয়ে চলতে হয়। দেখেন ওই এক মহিলা কি পরিমাণ পানির ভিতর থেকে মহিলার গিরার কাপড় হাঁটুর উপরে উঠিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে। সাধারণ মানুষগুলো কিভাবে রাস্তা দিয়ে পানির ভিতর থেকে রাস্তা পারাপার হচ্ছে, চলুন তার মুখ থেকে আমরা কিছু শুনি। 6 নং ওয়ার্ডের রাস্তার এই অবস্থা, পানি কিন্তু হাঁটু সমান দেখতে পাচ্ছেন। এইখান থেকে দৈনন্দিন মানুষের জীবন ধারণ করাও কষ্ট হয়ে যাচ্ছে। এখান থেকে একটা অসুস্থ রোগী নিয়ে যাওয়া যায় না। এখান থেকে এই যে সাধারণভাবে প্রত্যেক মুহূর্তে এরকম জোতা খুলে আসতে হয়, জোবা চলে না, কিন্তু সামান্য পানিতেও এখানে পানি উঠে যায়। এরকম কাছে এখান থেকে যদি মহিলা আসে, মহিলাদের সে হাঁটুর উপরে তারপর কাপড় জাগান লাগতেছে। আমরা দেখছি ঝালকাঠি 6 নং ওয়ার্ডের পূর্বে যে সকল কমিশনার ছিল, তারা থাকা অবস্থায় এই রাস্তাটার কোনো ধরনের সংস্কার করে নাই। এখন একটু দাবি জানাতে চাই, ঝালকাঠিতে এই মুহূর্তে পৌর প্রশাসক দায়িত্বে আছেন, তিনি এইটা সামান্য হইলেও এইটা জানে একটু বালু দিয়ে বড়টার ব্যবস্থা করে। এই যে এই রাস্তায় যে সকল মানুষ চলাচল করে, তাদের জীবনযাত্রার মান এই রাস্তা এইখানের কারণে, এইখানে এই রাস্তাটা সম্পূর্ণটাই এরকমের অবস্থা চলতেছে। কিন্তু এইখানে সবচেয়ে বেহাল অবস্থা। অন্ততপক্ষে এইখান থেকে এই পোলটা পর্যন্ত যদি বালু দেওয়ার ব্যবস্থা করা যায়, তাহলে অবশ্যই মানুষ উপকৃত হবে আর ওর জন্য দোয়া করবে। তারা যেহেতু জনগণের জন্য আসছে, জনগণের একটা অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা এখন দায়িত্ব পালন করতেছে, তারা জনগণের কথা চিন্তা করা উচিত। এবং আমরা আশা করব ঝালকাঠি পৌর প্রশাসনের যিনি দায়িত্বে আছেন তিনি এই ব্যাপারটা ভেবে দেখবেন। ধন্যবাদ সবাইকে।